বকুলতলার পাশে বসেছিল সানায়া। তার ঠিক পিছনে একটা বিশাল লম্বা তাল গাছ আর একটা বড় পুকুর অবস্থান করত। কিছু মুহূর্ত পর সে কিছুর আওয়াজ পেয়ে সেদিকে ধাবিত হয়, আর সেখানে গিয়ে যা ঘটে। গল্পের আগে বলে দিই, যারা এই রোজার মাসে প্রত্যেকটা রোজা কমপ্লিট করছেন তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে মন থেকে স্যালিউট। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। সানায়া সুলতানা ছিল বেগম নার্গিস সুলতানার একমাত্র কন্যা। বয়স কতই হবে, 16 পেরোবে হয়তো। বাবা কুদ্দুস আলী মিয়া, বাড়ি হেমায়তপুর। সানায়া ছোট থেকেই একা একা থাকতে বেশি পছন্দ করে, আর প্রাকৃতিক ভাবনা ভাবতে তার বেশি ভালো লাগে। সেদিন শুক্রবার ছুটির বিকেলে আম্মাকে বলে বকুলতলার পাশে বসে আছে মনের আনন্দে ছোট্ট মেয়েটি, আর গুনগুন করছে। আর হঠাৎ মনে মনে ভাবছে, এই রে, ইফতারির সময় হয়ে গেছে যে। যেহেতু রোজার মাস, তাই তার আব্বা আম্মার সাথে সানায়ও রোজা রয়েছে। আর এমন সময় হঠাৎ তার কানে কিছু বাবুই পাখির অদ্ভুত ডাক এলো, আর প্রচণ্ড বিকট একটা শব্দ এলো। কারণ বকুলতলার ঠিক পিছনে একটা বড় দিঘি আছে, যেখানে বেশ কয়েকটা বড় বড় তাল গাছ আছে, আর সেই গাছেই বাবুই পাখির অনেক বাসাও রয়েছে। আর সানায়া বরাবরই পাখিদের খুব ভালোবাসে। সানায়ার শব্দটা শুনে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেল, কিন্তু গিয়ে দেখে কই, তেমন তো কোনো শব্দ নেই এখানে, বা পাখিরাও তো ডাকছে না। যাই, বাড়ি যাই, আম্মা চিন্তা করবে হয়তো। এরই মধ্যে হঠাৎ সে দেখতে পেল তারই সমবয়সী একটা ছেলে তার দিকে আসছে। সানায়া ভাবে, এই রে, আমার দিকে আসছে কেন? কাছে আসতেই সে বুঝতে পারল, আল্লাহ, শ্রাবণ, তুই এখানে? শ্রাবণ তখন বলে, কেন, আমি আসতে পারি না এখানে? সানায়া, না মানে, আমি এমনি বললাম, যা কেন এই পথে? উত্তরে শ্রাবণ বলে, তোকে এক নজর দেখার জন্য। তখন সানায়া বলে, যা, শুরু হয়ে গেল, ভাগ, বান্দর হয়েছিস দিন দিন। ইফতারের সময় হয়ে গেছে, যা বাড়ি যা, নাই আমার সাথে চল, আম্মা ইফতারের জন্য অনেক কিছু বানিয়েছে। তখন সে সেখান থেকে হাঁটা দিল। শ্রাবণ হোসেন মানে সানায়ার সেই বাচ্চাবেলার বন্ধু, সানায়ের সাথে ইয়ার্কি ফাজলামো করে, কারণ তার এক আত্মীয় ছেলে সে। যাক, সানায়া বাড়ি আসার তাগিদে দিঘির পাশ দিয়ে হাঁটছে আর ভাবছে, লোফার হয়েছে শালা শ্রাবণটা। আর কাছে যেতেই আচমকা শ্রাবণ সানায়ের সামনে মুখে এসে পড়ল। অমনি সানায়া চমকে উঠে বলল, আল্লাহ মাফ করো, কত বড় বেয়াদব তুই! এই যে বাড়ির দিকে গেছিলিস, আবার এদিকে কই যাস? আমারে তো ভয়ে ডরাই দিয়েছিলিস একেবারে। তখন শ্রাবণ বলে, তোর মাথা গেছে, যা বাড়ি যা। সারাদিন কিছু না খেয়ে রোজার মাথায় উল্টোপাল্টা বকছিস আমাকে, যা গিয়ে ইফতার করবে যা, বান্দর মেয়ে। সানায়া কিছুই বুঝতে পারে না। তখন সে বাড়ি ফিরে যেই না দরজার সামনে ঢুকবে, তখন সে যা দেখে, তা দেখে সানায়া একেবারে অবাক। দেখে শ্রাবণ তার মায়ের পাশে বসা, আর তার মা বলছে, কি রে সানা, কই গিয়েছিলিস? এই দেখ, শ্রাবণ এসেছে, আয় ফ্রেশ হয়ে আয়।